এবছরের পরিকল্পনা নিয়ে আমরা কথা শুরু করব। এবছর আমাদের পুজো ৫৫তম বর্ষে পা দিয়েছে। অনেক অনেক ২ বছর আমাদের কোভিড গেছে, ১ বছর ফ্লাড গেছে, তারপরের বছর আমরা সেভাবে করতে পারিনি। এবছর থেকে আমরা পুজোটাকে আবার সমন্বয় আগের সেই জায়গাতে আমরা পৌঁছতে চাইছি। সেই জন্য আমরা এই পদক্ষেপ আজকে থেকে ৬ মাস আগে আমরা নিয়েছিলাম। আমরা হাঁটি পাপা করে ৬ মাস ধরে আমরা পুজো কমিটির মণ্ডপসজ্জা আমরা কলকাতার যিনি মণ্ডপসজ্জা শিল্পী, যিনি এখানে দীর্ঘ ২.৫ মাস থেকে এখানে মণ্ডপসজ্জায় কাজ করছেন, প্রদীপ ভূঁইয়া, মেদিনীপুর, কলকাতা। প্রদীপ ভূঁইয়া, ওনার একটা সুনাম রয়েছে, উনি উদাহরণদের মণ্ডপসজ্জার শিল্পীও। তৎসঙ্গে এবারে আমাদের মণ্ডপসজ্জার যে থিম রয়েছে, এই থিমটা অ্যাকচুয়ালি আমেরিকার হোয়াইট হাউসের আদলে, কিন্তু আমরা এর মধ্যে ১৬ আনা বাঙালিয়ানা রেখে সনাতনী যেসব কারুকার্য থাকে এবং বিভিন্ন আলপনার মাধ্যমে আমরা ভেতরটাকে কারুকার্য হিসেবে আমরা দেখাবো। স্বেচ্ছাসেবক তথা আসামবাসীকে আমরা নতুন কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করব। আলোকসজ্জাতেও থাকবে কিছু নতুনত্ব। আর প্রতিমার বিশেষ আকর্ষণ আমাদের এবার প্রতিমা নিয়ে এবার আমাদের প্রতিমায় একটা নতুনত্ব রয়েছে। আমরা লোকাল আমাদের আর্টিস্ট শ্রী শুভজিৎ পাল নির্মাণ করছেন, কিন্তু এটার মধ্যে বিশেষ আকর্ষণ হলো কমপ্লিট প্রতিমাটি আমাদের সিটি গোল্ড দিয়ে নির্মাণ করা হয়েছে। অলমোস্ট ৫০ থেকে ৬০ কেজি সিটি গোল্ড ব্যবহার হয়েছে এই প্রতিমা নির্মাণ করতে। ১৪ ফুট উঁচা আর কমপ্লিটলি একটা গোল্ডেন কালারের থাকবে। তো যারা পুজো দেখতে আসবেন সবাই একটা নতুন আকর্ষণ পাবেন। নতুন ধরনের প্রতিমা আমরা নির্মাণ করছি এই বছর। তার পাশাপাশি আমরা আলোকসজ্জাতেও আমরা অনেক ধ্যান দিয়েছি, যাতে সুন্দরভাবে পুরো পাড়াটি আমাদের শিলংপট্টি পুরো এই মোড় থেকে ওই মোড় আমরা যাতে সুন্দরভাবে আলোকিত হয় এই চেষ্টা আমরা করছি। আর আমাদের এবছর আমরা অষ্টমী এবং নবমী এই দুদিন আমরা মহাপ্রসাদ বিতরণ করার একটা আমরা পরিকল্পনা রেখেছি। অন্যান্য বছর আমাদের অষ্টমীতে আমরা করি, এই বছর আমাদের নবমীতেও থাকবে। তার পাশাপাশি যত ধরনের নিয়মকানুন আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে দিয়ে থাকে আমরা সবগুলোই পালন করার চেষ্টা করব। আমাদের মণ্ডপে সব বছর সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, এই বছরও সেটা থাকবে। ফায়ারের যাতে ব্যবস্থা থাকে ফায়ার না লাগার জন্য। তো তাছাড়া সিকিউরিটি গার্ড থাকবে প্রায় ১০ জনের মতো। মেশ সিকিউরিটি গার্ডও থাকবে, যাতে মহিলারা কোনো অসুবিধা না হয় মণ্ডপের ভিতরে এবং বাইরে যেতে। আর আমাদের মণ্ডপ এবং প্রতিমা পরিদর্শন করতে কোনো ধরনের এক্সট্রা চার্জেস লাগবে না। যারা আসবে সবাই সুন্দরভাবে ভিতরে ঢুকে অবাধে আমরা যাতে পরিদর্শন করতে পারবে সেই আমরা ব্যবস্থা রাখছি। নিয়মকানুন মেনে এবং সুন্দরভাবে পূজাটা আমরা যাতে পালিত করতে পারি সেই চেষ্টা ৰাখছি। আর বাকি কিছু আপুনি নৰ্থ ইষ্ট ফুৰিম বুলি ভাবিছে নেকি? আপুনি নৰ্থ ইষ্ট ক'ত কেনেকৈ ফুৰিম বুলি যদি ভাবি আছে, তেতিয়াহ'লে এতিয়াৰ পৰা আৰু চিন্তা নাই। আপনি গাড়ী আছে। আপনি গাড়ী এটা নিৰ্ভৰযোগ্য টেক্সি সেৱা প্ৰতিষ্ঠান, য'ত দক্ষ টুৰ গাইডছ লৈ আপুনি ঘূৰিব পাৰিব আৰু লগতে আপুনি ডমেষ্টিক বা ইণ্টাৰনেশ্যনেল পেকেজেছ আৰু ফ্লাইট, বাছ, ৰেলৱে বা হোটেল বুকিঙৰো সুবিধা পাব। সবিশেষ জানিবলৈ আৰু সেৱা গ্ৰহণ কৰিবলৈ www.apnigari.com এতিয়াই লগ ইন কৰক অথবা স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰক।